নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। নিব্বা নিব্বি এই নামে একটা ছবি এখন স্ট্রিমিং হচ্ছে জি5 সেই অ্যাপে। পরিচালক হলেন তথাগত মুখোপাধ্যায়, অভিনয় করছেন ঋষভ, সৌরসেনী মৈত্র, জয় বদলানি, শঙ্কর চক্রবর্তী, দেবাশিস রায়, শান্তিলাল মুখোপাধ্যায় আছেন, আরো অনেকে আছেন। এই কাহিনী হচ্ছে এক যুবক এবং একজন যুবতী। হ্যাঁ, তাদের নামটা কিন্তু শুনে আপনার খুব স্ট্রাইকিং মনে হবে, কারণ যুবকের নাম দেবা আর যুবতীর নাম পার্বতী ওরফে পারো। সম্প্রতি আমরা তামিল ভাষায় দেখেছি ডিসি নামক ছবি, যেখানে লোকেশ কানাকারাজ এবং ওয়ামিকা গাব্বি অভিনয় করেছেন। শরৎচন্দ্রর দেবদাসের নাম থেকে ইন্সপায়ার্ড হয়েই সেই ছবিটি তৈরি হয়েছে। এখানেও দেবদাসের বিরাট ভূমিকা আছে, তবে এইখানেও প্রচুর অ্যাকশন এবং হাস্যরসাত্মক দৃশ্যও আছে। কিন্তু অ্যাকশন যে কেন হচ্ছে এটা আপনার মনে প্রশ্ন জাগবে। তথাগত মুখোপাধ্যায় পারিয়ার মতো হার্ড করে অ্যাকশন ছবি বানিয়েছেন, যেখানে হ্যাঁ বেশ কিছু দৃশ্যে আপনার মনে হবে যে কেন ভায়োলেন্সটা এত বেশি ছিল। আবার অন্যদিকে রাস এই নামে পারিবারিক ছবিও তৈরি করেছেন, কিন্তু তার কাছ থেকে ঠিক এই রকম ধরনের ছবি আমি আশা করিনি। এইটার ভায়োলেন্সটা যদি কম করা যেত তাহলে কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে পারত। আর যেসব ভাষা আছে বিপ 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 বিপ, হ্যাঁ, দেবার পারো যেভাবে গুলি চালাচ্ছে, মানুষ মারছে, মনে হচ্ছে যেন তারা মশা মারছে। এতটা খুন খারাপই কেন সে প্রশ্ন কিন্তু জাগবেই। এবং আপনার মনে পড়বে সাম্প্রতিককালে একটা ছবি মুক্তি পেয়েছিল বাংলাতে, একাডেমি অফ ফাইন আর্টস। এটা যেন সেই ছবিটারই কোনো একটা স্পিন অফ মুভি। অভিনয়ের কথা যদি বলেন, অভিনয় ঋষভ, সৌরসেনী যেরকম চরিত্র সেই অনুযায়ী যথাযথ তাঁরা অভিনয় করেছেন। শঙ্কর চক্রবর্তী অভিনয়টা আমার খুব মজার মনে হয়েছে। মজার কেন বলছি, সেটা কিন্তু একটি হরর এপিসোড আলাদা করে সেই পোর্শনটা নিয়ে করা যেতেই পারতো। যদিও যেটা বললাম ভায়োলেন্সটা খুব বেশি। জয় বদলানি অনেকদিন পরে তাকে দেখলাম, তিনি এবং শঙ্কর চক্রবর্তী বিবাহ অভিযান সিরিজে অভিনয় করেছিলেন, অনেকদিন পরে তারাকে দেখলাম একসাথে। আসলে সমস্যা হচ্ছে একটা হার্ড ডিস্ক ড্রাইভ নিয়ে। দেবা এবং পারোর কাছে আছে একটি হার্ড ডিস্ক, এবং সেই হার্ড ডিস্কে এমন অনেক কিছু জিনিসপত্র আছে যাতে অনেক প্রভাবশালী ব্যক্তির ভিত কিন্তু নড়ে যেতে পারে। সেইটার পেছনেই নানা রকম লোক দৌড়চ্ছে, দেবা পারোকে তাড়া করে বেড়াচ্ছে তারা। এবং এরই মধ্যে আছে একজন ভয়ঙ্কর খুনি, বব বিশ্বাসের টাইপে। সে আবার কুইজ মাস্টার, সে নানা রকম প্রশ্ন করে, তারপর ড্রিলিং মেশিনের সাহায্যে টক টক করে লোক মারে। এই ব্যাপারটা বললাম মশামাছির মতো করে যে মানুষ মারা, এইটা না হলে কিন্তু হাস্যরসাত্মক ব্যাপারটা নিয়ে বেশ মজাদার একটা ছবি হতে পারতই। সেই ভয়ঙ্কর খুনির চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার। তার অভিনয় যেটা বললাম, প্রত্যেকের অভিনয় চরিত্র অনুযায়ী যথাযথ। দেবাশিস রায় একজন মূক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, তারও এক্সপ্রেশন যথাযথ। তবে মূক ব্যক্তি হিসেবে ডায়ালগ ডেলিভারি শুনে কিন্তু আপনার মনে পড়বে গুপি গাইন বাঘাবাইন ছবিতে গার্ডের চরিত্রে নৃপতি চট্টোপাধ্যায়ের কথা। রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আছে মমচিত্তে নীতি নৃত্যে। এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শুনতে পেয়েছি, চারিদিকে দূরদমনীয় অ্যাকশন হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে রবীন্দ্রসঙ্গীত। জয়ন্ত দত্ত বর্মন অভিনয় করেছেন একটি ছোট্ট চরিত্রে, কিন্তু সেখানেও এত বেশি মাত্রায় ভায়োলেন্স 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 ভায়োলেন্স। এই ছবির সম্পাদক হলেন বিশ্ব বসু বিশ্বাস এবং ইওপি হলেন শুভদীপ নস্কর। এবং শেষে একটি সিকুয়েলেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে আশা করব সিকুয়েল তৈরি হলে এই ছবিটির মতো বিনা কারণে এরকম ভায়োলেন্স থাকবে না। কাহিনীটাকে নিয়ে সুন্দরভাবে এগোনো যেত। আশা করব সিকুয়েলে পরিচালক তথাগত মুখোপাধ্যায় সেভাবেই এগোবেন। নিব্বা নিব্বি এই শব্দগুলো সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত। তাহলে নিব্বা নিব্বি ছবিটা দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি তা ভাগ করে নিলাম। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা। সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।